কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 দাদা আজকে তো ভাই খেলায় আসলো না। আজকে আমাদের দুজনকেই কানামাছি খেলতে হবে। তাহলে চলো দুজনেই কানামাছি খেলি। গরম লাগতেছে তাদের এই লাইটে এমবুর করেন না, আপনিও লাইভে দেখবেন নেছে। ওহে বালকগণ, তোমাদেরকে আমি খুঁজতেছি। কেননা আমি সিদ্ধান্ত নিয়েছি মথুরার সব বালকগণকে আমি হত্যা করিব। কারণ মথুরায় এমন একজন আছে যে নাকি আমাকে হত্যা করতে চায়। যদি হয় বংশ যুদ্ধ করেই মরবো, বিনা যুদ্ধে আমি প্রাণ দেব না। তাহলে মরার জন্য যুদ্ধই করো। তাহলে মরার জন্য যুদ্ধই করো বালক। তোমার কোনো ক্ষতি করেনি, তুমি তাদের হত্যা করতে পারো না। এই বালকগণ তোমার শত্রু নয়, তোমার শত্রু এবং মিত্র হলাম আমি। তবে আমার শত্রু? হ্যাঁ কংস, আমি তোমার শত্রু। কেননা সেদিন দৈববাণী হয়েছিল যে তোমার বোনের অষ্টম গর্ভের সন্তান তোমাকে একদিন বধ করবে। হ্যাঁ, সেদিন দৈববাণী হয়েছিল আমার বোনের অষ্টম গর্ভের সন্তান নাকি আমাকেই বধ করবে। তাহলে ভালো করে চেয়ে দেখো বংশ, সেই দিন যে দৈববাণী হয়েছিল তোমার বোনের অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে। তাহলে ভালো করে দেখো তুমি আমার দিকে। আমি সেই তোমার বোনের অষ্টম গর্ভের সন্তান স্বয়ং শ্রীকৃষ্ণ। কৃষ্ণ, তুমি তাহলে কৃষ্ণ? তোমাকে হত্যা করার জন্যই তো আমি